ইউটিউবে সংযুক্ত করছি। আমি আমিনুল ইসলাম খন্দকার। আমি এখন আছি বান্দরবানের লামা উপজেলায়। বঙ্গোপসাগরের সৃষ্ট গভীর লঘুচাপ এবং টানা বর্ষণের কারণে বান্দরবানের লামা এবং আলীকদম এলাকাতে প্রচুর বৃষ্টিপাতের ফলে এখানকার জলাবদ্ধতা তৈরি হয়েছে নিম্নাঞ্চলে। সেই সাথে মাতামুহুরী নদীর পানি বৃদ্ধি পাওয়ার কারণে এখানকার যে সকল বাসিন্দারা রয়েছেন তারা অত্যন্ত ভীতিকর অবস্থার মধ্যে রয়েছেন। আমি এখন যে মাতামুহুরী নদীর ঘাট সংলগ্ন এলাকায় রয়েছি এবং সেই নদীর ঘাট থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি। মাতামুহুরী নদীর যে পানি রয়েছে সেটি ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। যদিও গতকাল পানির পরিমাণ আরো বেশি ছিল, আজকে বৃষ্টিপাত কিছুটা কম হওয়াতে মাতামুহুরী নদীর পানি কমতে শুরু করেছে, তবে এখনো এটি বিপদসীমার কাছাকাছি রয়েছে। আমরা আজকে উপজেলা প্রশাসনের সূত্রে জানতে পেরেছি মাতামুহুরী নদীর 119 সেন্টিমিটার যে বিপদসীমা রয়েছে সেই বিপদসীমার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। যদি বৃষ্টি পরিস্থিতির উন্নতি না হয় অথবা টানায় যে বৃষ্টিপাত সেটি বৃদ্ধি পেতে থাকে, তাহলে মাতামুহুরী নদীর যে উচ্চতা পানির সেটি বৃদ্ধি পেলে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। সেই সাথে আরেকটি বিষয় জানিয়ে রাখি, এই মাতামুহুরী নদীর এই যে পাশ দিয়ে যে পাহাড় রয়েছে, পাহাড়ের চূড়াগুলোতে রিসোর্ট রয়েছে। গতকাল বান্দরবান জেলা প্রশাসন এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে লামার সকল পর্যটন স্পট, সেই সাথে বান্দরবানের সকল পর্যটন রিসোর্ট বন্ধ ঘোষণা করেছেন এবং সকল টুরিস্টদের এখানে আসা নিষেধাজ্ঞা তারা দিয়েছেন। এবং সেই সাথে লামা উপজেলাতে টানা বৃষ্টিপাতের কারণে পাহাড় ধসের ঝুঁকি রয়েছে। পাহাড় ধসের ঝুঁকিতে প্রায় কয়েক হাজার মানুষ রয়েছেন। তাদেরকে নিরাপদে সরে যেতে উপজেলা তথ্য অফিসের পক্ষ থেকে উপজেলা প্রশাসনের নির্দেশনায় মাইকিং করা হয়েছে, প্রচারণা চালানো হয়েছে এবং সেই প্রচারণায় তাদেরকে আশ্রয় কেন্দ্রে যাওয়ার কথা বলা হয়েছে। আমরা উপজেলা প্রশাসন সূত্রে জানতে পেরেছি লামাতে 55টি আশ্রয় কেন্দ্র রয়েছে। সেই সাথে জেলা প্রশাসন সূত্রে জানতে পেরেছি যে পুরো বান্দরবান জেলায় 55টি আশ্রয় কেন্দ্র রয়েছে এবং পুরো বান্দরবান জেলায় 200টিরও অধিক আশ্রয় কেন্দ্র রয়েছে। এই মাতামুহুরী নদীর পানি যেভাবে বাড়ছে এবং আমরা দেখছি যে নদীর পাশ দিয়ে আরেকটি যে খাল রয়েছে, সে খালের একটি মোহনাও রয়েছে, সেখানে পানি দেখছি আমরা লামা বাজারের দিকে প্রবেশ করছে। এবং প্রতি বছরই মাতামুহুরী নদী এই বর্ষায় যে রাক্ষসী রূপ ধারণ করে, বৃষ্টি হলে সেটি আরো বেশি সকলের নজর কাড়ে। পাহাড়ে বর্ষার যে মনোমুগ্ধকর সৌন্দর্য সেটি আসলে খুব গভীরভাবে উপলব্ধি করা যায় এবং বর্ষাতে এই যে বিশেষ করে বান্দরবানের লামা এবং আলীকদমে মাতামুহুরী নদীর যে আশপাশ দিয়ে যে সকল মনোমুগ্ধকর পরিবেশ রয়েছে সেই সকল মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করতে সারা দেশ থেকে পর্যটকরা আসেন। আমরা ইতিমধ্যে জেনেছি যে বান্দরবানে প্রায় শতাধিকের মতো পর্যটক ঘুরতে এসে আটকা পড়েছেন এবং বিশেষ করে থানচি উপজেলাতে প্রায় 80 জনের মতো পর্যটকরা আটকা পড়েছেন। গতকাল বৃষ্টিপাতের পরিমাণ যেভাবে বৃদ্ধি পেয়েছিল, লামা আলীকদম সড়কে পানি উঠে যাওয়ার কারণে সড়ক যোগাযোগ প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। আজকে পানি কমার সাথে সাথে সেই সড়ক যোগাযোগ আবার স্বাভাবিক হয়েছে। সেই সাথে আমরা খবর পেয়েছি যে লামা উপজেলার বিভিন্ন জায়গাতে পাহাড় ধসের মতো ঘটনা ঘটেছে এবং সড়কের ওপর মাটি পড়ে লামা সুয়ালক সড়ক এটি প্রায় বন্ধ হয়ে গিয়েছে। পরবর্তীতে স্থানীয়দের সহযোগিতায় সেটি আবার মোটামুটি স্বাভাবিক হয়েছে। তারপরও রাস্তার উপরে পানি এবং মাটি জমাটবদ্ধ অবস্থায় রয়েছে এবং যোগাযোগ কিছুটা বিঘ্নিত হচ্ছে। এবং একটি বিষয় জানিয়ে রাখি, এই বৃষ্টির পরিমাণ যদি বৃদ্ধি পায় তাহলে বন্যা হবার যে সম্ভাবনা রয়েছে সেটি আসলে উড়িয়ে দেওয়া যায় না। এবং সেই সাথে এই বন্যা হলে স্থানীয় যারা রয়েছেন তাদেরকে নিরাপদ জায়গায় সরিয়ে নিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী স্থানীয় প্রশাসন উদ্যোগ নিয়েছেন। তারা বিভিন্ন জায়গায় যে নৌকা পারাপারের ব্যবস্থা করেছেন এবং গতকালই দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির একটি সভা রয়েছে, এই সভা হয়েছিল এবং সেখানে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি বিভিন্ন জনকে নৌকা চালানোর দায়িত্ব দিয়েছেন এবং সেই সাথে বন্যা পরিস্থিতি স্বাভাবিক করতে
এবং এই দুর্যোগ মোকাবেলা করতে স্থানীয় প্রশাসন তৎপর রয়েছে বলে আমরা জানতে পেরেছি। পার্বত্য জেলা বান্দরবানের লামা থেকে আমিনুল ইসলাম খন্দকার, এনটিভি অনলাইন।